বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম মুসলিম দেশ। ইসলামের শেকড় এদেশের গভীরে প্রথিত। প্রাচীন মুঘল আমল থেকেই ঢাকাকে বলা হয় মসজিদের শহর। ইসলামের জন্য এদেশে রয়েছে অপার সম্ভাবনা, কিন্তু বাংলাদেশ ভূখণ্ডের শাসকরা কোনো কালেই এর অর্থ উপলব্ধি করতে পারেনি, বরং নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য কখনো আত্মসম্মান বিসর্জন দিয়েছে, কখনো দেশের সম্পদ লুট করেছে এবং কখনো কখনো দেশ বিক্রির ষড়যন্ত্র পর্যন্ত করেছে। রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় গিয়েছে, সকলেই যুব সমাজকে তাদের স্বার্থে ব্যবহার করেছে, নিজেদের পট পরিবর্তনের হাতিয়ার বানিয়ে রেখেছে তাদেরকে। যুব সমাজকে নৈতিকতার বলয় থেকে বের করে অপসংস্কৃতি, অপকর্ম এবং মদ জুয়ায় লিপ্ত রেখেছে। অন্যদিকে ক্ষমতাসীনরা নিজেদের আখের গুছিয়েছে, ফলে বাংলাদেশ ক্রমেই হারাতে বসেছে তার ইতিহাস, ঐতিহ্য, গৌরব। ঠিক এমনই এক মুহূর্তে যুব সমাজকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করে দেশের সম্পদে রূপান্তরিত করতে 2016 সালের 28শে জুলাই এদেশের মুক্তিকামী জনতার আস্থাভাজন সিপাহ সালার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাইয়ের ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আত্মপ্রকাশ ঘটে। শুরু হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সংগ্রামী পথচলা। ফ্যাসিবাদী আওয়ামী স্বৈরশাসনের দ্বিতীয় যুগে পদার্পণ, স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে বাংলাদেশ একটি অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলা, দেশের সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ক্ষমতাসীনদের চোখের ইশারায় পরিণত হওয়া, গণমানুষের আস্থার সকল আকাঙ্ক্ষা ম্লান হয়ে যাওয়া, ভারতের সাথে বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি ঘোষণা করা, মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নতা এবং নাগরিকদের বাক স্বাধীনতা যখন কেবলই একটি স্বপ্ন, এমন আওয়ামী জাহিলিয়াতে দাঁড়িয়ে প্রশ্ন করার মতো কোনো প্রয়োজন নেই, কেমন আছো তুমি বাংলাদেশ? ঠিক এমনই মুহূর্তে বাংলাদেশের 4.5 কোটি যুবকের আশার আলো হয়ে উঠেছে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। শুরু হয় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 2023-24 সেশন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের 2023-24 সেশনের কার্যক্রমের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরছি। 13 জানুয়ারি 2023 গুলিস্তান শহীদ মতিউর রহমান পার্কে চতুর্থ জাতীয় যুব কনভেনশনের মধ্য দিয়ে শুরু হয় 2023-24 সেশনের পথচলা। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ঘোষণা করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নতুন কমিটির কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় সহসভাপতি এবং সেক্রেটারি জেনারেলের নাম।